আজ ঈদুল আজহার সরকারি ছুটির শেষ দিন কর্মস্থলে ফিরছেন ঘরমুখ মানুষ। এই যাত্রা কতটা স্বাচ্ছন্দ্যপূর্ণ রয়েছে তা জানতে এই মুহূর্তে রংপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রফিকুল ইসলাম। রফিক, এই মুহূর্তে সড়কে যানজট বা কোনো ভোগান্তি রয়েছে কিনা, আর অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ রয়েছে কিনা, বিস্তারিত জানাবেন। আপনি জানেন যে দীর্ঘদিন যে ঈদের ছুটি ছিল, সেই ঈদের ছুটি কিন্তু শেষ হয়েছে। আজ অফিস খুলেছে। এই অফিস খোলার পরও নির্দিষ্ট সময়ে কিন্তু অনেক যাত্রী যেতে পারেনি। আমরা এই মুহূর্তে রয়েছি রংপুরের কামারপাড়া কোচ স্ট্যান্ড, যেটিকে ঢাকা কোচ স্ট্যান্ড বলা হয়ে থাকে। আমরা আপনাকে ঘুরে দেখানোর চেষ্টা করছি যে শত শত যাত্রী এখন এখানে অপেক্ষা করছে। তারা কিন্তু নির্ধারিত যে সময়, সেই সময়ে ঢাকায় পৌঁছাতে পারেনি। আমরা এখানে এসে যাত্রীদের সঙ্গে আমরা কথা বলে যেমনটি জেনেছি যে তারা বলেছেন যে এর আগে তারা অনেকবার এই কাউন্টারে এসেছেন, রংপুর এই কামারপাড়া স্ট্যান্ডে, এবার কেন্দ্রীয় বাস টার্মিনাল এবং রংপুর মডার্ন মোড় যে টার্মিনাল রয়েছে সেখানেও তারা গিয়েছিলেন, কিন্তু কোনোভাবেই তারা 17 তারিখের আগেই কোনো বাসেরই টিকিট পাচ্ছে না। অনেকে অবশ্য লোকাল যে গাড়িগুলো রয়েছে সেই গাড়িগুলোতে করে ঢাকা যাবার চেষ্টা করেছে। আরেকটি বিষয়, এখানে যারা যাত্রী রয়েছে এই যাত্রীগুলো কিন্তু অনেকেই গতকালের। তারা বলছেন যে তারা এখানে এসে তাদের যে বাস ছিল সেই বাসটি কিন্তু ঢাকা থেকে রংপুর পৌঁছাতে পারেনি, যে কারণে গতকালের যে শিডিউল সেই শিডিউল অনুযায়ী এই যে যাত্রীরা অপেক্ষা করছে আপনি দেখছেন, তারা কিন্তু যেতে পারেনি। এই যাত্রীগুলো গতকালে, তারা কিন্তু আজ অনেকেই যাবেন। এছাড়াও আমরা এখানে এসেছি, তারা অনেক যাত্রী বলেছেন যে যেহেতু 17 এবং 18 তারিখের টিকিট না থাকার কারণে তারা এক কাউন্টার থেকে আরেক কাউন্টার যাচ্ছে। এমনকি কেন্দ্রীয় বাস টার্মিনাল এবং মডার্ন মোড়ের যে বাসগুলো রয়েছে সেগুলো তো তারা ঘুরে ফিরে আবার কিন্তু এখানে চলে আসছে। তো মূলত এই যে হয়রানিটা, এই হয়রানিটার মূলত যে কারণে সেটি হচ্ছে যে সিরাজগঞ্জে যে যমুনা সেতু রয়েছে, যে সেই যমুনা সেতুতে দীর্ঘ যানজটের কারণে গাড়ি ঠিক মতো ঢুকতেও পারছে না, গাড়ি এবং যেতেও পারছে না। এই অবস্থায় এই যে দুর্ভোগ রয়েছে, গরমের দুর্ভোগে কিন্তু যাত্রীরা এখানে রয়েছে। আমরা এখানে কথা বলতে চাই একজন যাত্রী, যিনি এখানে এসে গত 2 দিন ধরে টিকিট পাচ্ছে না এমন অভিযোগ করেছে আমাদেরকে। আমরা তাকেই যুক্ত করতে চাই যে আপনি কয় তারিখের টিকিট খুঁজছেন কিন্তু পাচ্ছেন না? আমি এখানে সকাল 8টায় আসছি, আজকে এখনো কোনো টিকিট পাচ্ছি না, এবং কি কালকে টিকিটও তারা বিক্রি করতেছে না, কারণ শিডিউল ঠিক নেই। কারণ ওই দিকের থেকে গাড়িগুলো এখন আসতে পারতেছে না। তারা বলতেছে যে কোনো টিকিট আমরা দিতে পারছি না। আর অনেক গরম, প্রচন্ড গরমে সকাল 8টা থেকে এখনো ঘোরাঘুরি করতেছি, এখনো কোনো টিকিট পাইনি আমি। এটা আপনি তো বেশ চাকরি করেন, আপনার কোনো প্রভাব পড়বে কিনা চাকরি? অবশ্যই, কালকে আমাদের অফিস খোলা, অফিস সঠিক টাইমে পৌঁছাতে না পারলে আমাদের চাকরিও চলে যেতে পারে, কোনো গ্যারান্টি নেই। আজকে আপনি শুনছিলেন যে এখানে একজন যাত্রী রয়েছেন, তিনি বলছিলেন যে আগামীকাল তার অফিস খোলা, বেসরকারি একটি প্রতিষ্ঠানে তিনি চাকরি করেন। নির্ধারিত সময়ে তিনি অফিসে উপস্থিত না পড়লে তাকেই যে শোকজ করা হবে, তার চাকরি যে হ্যাম্পার হতে পারে, এই আশঙ্কা তিনি করছেন। আরেকটি বিষয় বলে রাখি যে এখানে আমরা এসে যে কাউন্টারগুলোতে ঘুরে দেখেছি যে কোনো ধরনের টিকিট পাওয়া যাচ্ছে না। অনেকে বলছেন যে কালো বাজারে টিকিট সেটি কিন্তু পাওয়া যাচ্ছে, তবে সেনাবাহিনীর যে কঠোর তৎপরতা, সেই তৎপরতার কারণে কিন্তু এবার অতিরিক্ত যে ভাড়া নেবার বিষয়টি সেটি আমরা দেখিনি। তবে কালোবাজারে যে কিছু টিকিট বিক্রি হচ্ছে এমনটি কিন্তু অভিযোগ করেছিলেন এখানকার যাত্রীরা। ইশিকা, সব মিলেই মূলত এখানে যে যমুনা সেতু রয়েছে সেই যমুনা সেতুতে যানজটের কারণে এই প্রভাবটি এই অঞ্চলেও পড়েছে। তো এখানকার যাত্রীরা বলছেন যেন কালোবাজারি টিকিট বন্ধ হয় এবং নির্ধারিত সময় টিকিট দেওয়া হয়, এমনটি তারা দাবি করেছিলেন। ইশিকা।